হাই, এই ভিডিওটি একদম বিগিনারদের জন্য, যারা গ্রামার সম্পর্কে শুরু থেকেই জানতে চায়। আজকের ভিডিওটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। এই ৮ প্রকারের নাউন থেকে অ্যাডভার্ব পর্যন্ত আমি সংক্ষেপে ব্যাখ্যা করছি। চলুন শুরু করি। প্রথমে আসে নাউন। নাউন হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি, স্থান, বস্তু, প্রাণী, গুণ, ভাব বা ধারণা বোঝায়। সহজভাবে বললে কোনো কিছুর নাম হলো নাউন। নাউন ৫ প্রকার। প্রথমে আসে প্রপার নাউন, কোনো ব্যক্তিগত নাম, নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা জিনিসের নাম, যেমন রহিম, ঢাকা। তারপর আসে কমন নাউন, একই শ্রেণীর সবকিছু যে সাধারণ নাম থাকে সেটা হচ্ছে কমন নাউন, যেমন বয়, সিটি, রিভার। এখানে একটা ব্যাখ্যা করি। ধরুন আপনার একটা বেড়াল আছে, বেড়ালটা হচ্ছে কমন নাউন। ক্যাট কমন নাউন। এই বেড়ালটাকে যদি আপনি কোনো বিশেষ নাম দেন, আদর করে যদি ডাকেন মিনি, তাহলে মিনি হচ্ছে প্রপার নাউন। ৩ নম্বরে হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক। একসাথে একটা গ্রুপ বা একটা শ্রেণী অনেক কিছুকে বোঝায় একই রকম, যেমন টিম, ক্লাস, আর্মি। ৪ নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ভাববাচক। এমন কোনো কিছু যা চোখে দেখা যায় না, অনুভব করা যায়। এমন কোনো কিছু যেটা টাচ করা যায় না, যেমন অনেস্টি, লাভ, ব্রেভারি। ৫ নাম্বারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বস্তু নাম, পদার্থ বা উপাদানের নাম হলো ম্যাটেরিয়াল নাউন, যেমন গোল্ড, ওয়াটার, উড। ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে ঢাকা হচ্ছে প্রপার নাউন আর সিটি হচ্ছে কমন নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য টিম ইজ প্লেইং ওয়েল। এখানে টিম হচ্ছে কালেকটিভ নাউন। আমরা পরবর্তীতে শিখব প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হলো এমন শব্দ যা নাউন এর পরিবর্তে ব্যবহৃত হয়, যাতে একই নাউন বারবার বলতে না হয়। প্রোনাউনের প্রকারভেদ বা ধরন হচ্ছে ৬টি। প্রথম আসে পার্সোনাল প্রোনাউন, আই, ইউ, হি, শি, উই, দে, ইট। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ২ নম্বরে পসেসিভ প্রোনাউন, মাইন, ইয়োর্স, হিজ, হার্স। এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। ৩ নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, মাইসেলফ, ইয়োরসেলফ ইত্যাদি। ৪ নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দেজ, দোজ। ৫ নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু, হুম, হুইচ, হট। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ৬ নম্বর হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, হু, হট, হুইচ ইত্যাদি। কয়েকটা উদাহরণ হচ্ছে রহিম ইজ মাই ফ্রেন্ড, হি ইজ স্মার্ট। এখানে পরের লাইনে হি বলতে রহিমকে বোঝাচ্ছে। রহিম নাউন, রহিমের পরিবর্তে হি শব্দটা ব্যবহার করা হচ্ছে। হি হচ্ছে প্রোনাউন। আই লাভ দিস বুক, ইট ইজ অ্যামেজিং। এখানে ইট বলতে বইটিকে বোঝানো হচ্ছে, বইয়ের পরিবর্তে ইট শব্দটি ব্যবহার হচ্ছে, এজন্য ইট প্রোনাউন। দে আর কামিং টু দ্য পার্টি, দে তারা আসছে। অনেকগুলো ব্যক্তির নামের পরিবর্তে দে শব্দটি ব্যবহার হচ্ছে। পরবর্তীতে আমরা ভার্ব সম্পর্কে জানি। ভার্ব কাকে বলে? ভার্ব হলো এমন শব্দ যা কোনো কাজ বা অবস্থাকে বোঝায়। এটি একটি বাক্যের মূল চালিকা শক্তি। ভার্বের ধরন ৪ প্রকার। প্রথম হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, যেমন ইট, রান, গো, স্লিপ ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, ডু ইত্যাদি। ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট থাকে, যেমন হি ইটস রাইস। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যার অবজেক্ট থাকে না, হি স্লিপস। এখানে ইটস এর পরে রাইস শব্দটি দিয়ে আমরা এই পুরো ভাবটি সম্পূর্ণ করছি। এখানে হি স্লিপস, হি ওয়াক্স, এরপরে কোনো অবজেক্ট ব্যবহার করা প্রয়োজন নাই, বা প্রয়োজন না হলেও পুরো ভাবটি সম্পূর্ণ হচ্ছে। আই রিড বুকস এভরিডে। রিড শব্দটি হচ্ছে ভার্ব। শি ইজ এ ডক্টর। ইজ শব্দটি হচ্ছে ভার্ব। দে আর প্লেইং ফুটবল। এখানে আর প্লেইং হচ্ছে ভার্ব, আর হচ্ছে হেল্পিং ভার্ব, মূল ভার্ব হচ্ছে প্লেইং। এর অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা জেনে নিই। অ্যাডজেক্টিভ এমন শব্দ
যা নাউন বা প্রোনাউন এর গুণ, পরিমাণ, সংখ্যা বা অবস্থা বোঝায়। অ্যাডজেক্টিভ 5 প্রকার। প্রথম হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, যেমন বিউটিফুল, টল, ব্রেভ। 2 নম্বর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, সাম, মাচ, লিটল। 3 নম্বর হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ, 1, 2, ফার্স্ট, সেকেন্ড। 4 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস, দ্যাট, দেস, দোজ ইত্যাদি। 5 নম্বর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই, ইয়োর, আওয়ার। হি ইজ এ ব্রেভ ম্যান। এখানে ব্রেভ শব্দটা দিয়ে তার সাহসিকতা, একটা গুণকে প্রকাশ করা হয়েছে, এই জন্য ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ। আই স 2 বার্ডস অন দ্য ট্রি। 2 শব্দটি সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য 2 হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস কার ইজ এক্সপেন্সিভ। এখানে দিস কার হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা অ্যাডভার্বে যাই। একটু বলে নিই, এই যে লেখাগুলি এটা আমি একটা ব্লগ পোস্টে রেখেছি এবং সেটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা প্রয়োজন বোধ করলে এখান থেকে লেখাগুলি পড়তে পারেন। খুব সংক্ষেপে কাকে বলে, এটা কয় প্রকার এবং কিছু উদাহরণ দেওয়া হয়েছে। অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব এমন শব্দ যা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে অতিরিক্ত তথ্য দেয়। এটি সাধারণত কখন, কোথায়, কিভাবে, কতটা এই প্রশ্নগুলোর উত্তর দেয়। অ্যাডভার্বের প্রকারভেদ বা ধরন। অ্যাডভার্ব 5 প্রকার। অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে, যেমন স্লোলি, কুইকলি, হ্যাপিলি। হি ওয়াক্স স্লোলি, সে কিভাবে হাঁটে। এই কিভাবে শব্দটি দিয়ে যখন আমি প্রশ্ন করব তখনই আমি অ্যাডভার্বটি পেয়ে যাচ্ছি। অ্যাডভার্ব অফ টাইম, নাও, ইয়েস্টারডে, সুন। অ্যাডভার্ব অফ প্লেস, কোথায়, হোয়ার, দেয়ার, নিয়ার বাই। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কতবার, অলওয়েজ, ওফেন, নেভার। অ্যাডভার্ব অফ ডিগ্রি, কতটা, ভেরি, টু, কোয়াইট। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সে কেমন দৌড়ায়, কিভাবে দৌড়ায়, এটা আমরা ফার্স্ট শব্দ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এর জন্য ফার্স্ট শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। শি ইজ ভেরি টল, সে কেমন লম্বা। এই জন্য ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। হি স্পোক টু কুইকলি, এখানে কুইকলি নিজেই একটা অ্যাডভার্ব, তার সাথে আবারও টু শব্দটি বসিয়ে সুন্দরভাবে প্রকাশ করছি, এই জন্য টু অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে অতিরিক্ত তথ্য দেয়। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো টাটা।